গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আজকে তোমাদের সাথে আমি আহ, মূলত কোশ্চেন সলভিং একটা সেশন নিব, যেটা অনেকে রিকোয়েস্ট করছিল। যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে কোর্সটা, তার ফাইনাল যে টপিকগুলা আমি মেনলি 20 মার্কস আজকে কভার করব। কজ আমার হাতে অনেক সময় কম, কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিলাম, তার মাঝেও আজকে ভিডিওটা রেকর্ড করতেছি। আচ্ছা, বেশি কথা না বলে শুরু করা যাক। কোশ্চেনটা মূলত আমি আগে থেকে সলভ করে রেখেছিলাম, কম সময়ের মধ্যে যেন বিষয়টা কাভার করা যায়। আচ্ছা, শুরুতেই আমি যে আমাদের মেন যে টপিকগুলোর মাঝে আহ, 3 নম্বরের বি যে কোশ্চেনটা, ওইটুকু দেখবো। যে কোশ্চেনটা আমি যে কিওয়ার্ডগুলো মার্ক করে রেখেছি, ফার্স্টে আমাদের এখানে যে স্টোর প্রসিডিউরের একটা লাইক কোড করতে হবে। সেক্ষেত্রে আমার ফার্স্টে এখানে যে নেমটা দেয়া আছে, অ্যাড পেশেন্ট ভিজিট উইথ ট্রানজাকশন। নেমটা ফার্স্টে আমরা দেখব, মানে শুরুতে আমরা তো নেমটাই লিখবো কোডে। তারপর যদি বলি প্যারামিটার গুলাও এখানে দেয়া আছে, লাইক প্যারামিটারের মধ্যে কি কি দেয়া আছে দেখা যায় ট্রিটমেন্ট আইডি, পেশেন্ট নেম, স্ট্যাটাস অ্যান্ড ভিজিট ডেট, এগুলো দেওয়া আছে প্যারামিটার হিসেবে। আর কোশ্চেনের যদি এই পার্টে আসি, দ্য প্রসিডিউর ভ্যালিডেট স্ট্যাটাস দেখাবে কমপ্লিটেড অর ক্যান্সেল। দেন গিয়ে এটা ইনসার্ট দ্য ভিজিট রেকর্ড ইনটু পেশেন্ট ভিজিট, মানে পেশেন্ট ভিজিট একটা টেবিল ইউজ, তারপর আমরা একটা স্টার্ট ট্রানজাকশন চালাবো। তারপর কমিটেড হবে, আর একটা লাইক ইফ একটা কন্ডিশন হবে যখন পাস হবে, আদারওয়াইজ রোল ব্যাক হবে উইথ এন এরর। ওকে। কমিট আর রোল ব্যাক বলতে আমরা কি বুঝি সেটা আমি আগে একটা ভিডিওতে মেনলি বলেছিলাম। কমিট মূলত এখানে মানে সেভ সেভ করে ফেলে, আর রোল ব্যাকটা মূলত ওগুলা মানে সেভ হয় না ওইরকম একটা বিষয়। এখানে 10 মার্কের কোশ্চেন, দুইটাই 5 মার্কস করেই থাকবে। সো আমি যদি এটার কোডটা যদি আমি যাই, আমি জাস্ট কোডটা এক্সপ্লেন করবো যেভাবে কোডটা করা যায়। এখানে তো মেনলি যে নেমটা, তারপর প্যারামিটার গুলা, তারপর স্ট্যাটাস কমপ্লিটেড নাকি ক্যান্সেল, তারপরে ইনসার্ট করে টেবিলে, তারপর হচ্ছে ট্রানজাকশন চালাবো, এগুলাই। আচ্ছা, কোডে আসা যাক। এখানেও সিমিলার ওয়েতে আমি মার্ক করে রেখেছিলাম বিষয়গুলো। আচ্ছা, কোড যেটা ফার্স্ট হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, যে অ্যাড পেশেন্ট ভিজিট উইথ ট্রানজাকশন, এটা মূলত প্রসিডিউরের নেম। দেন এখানে এগুলা যেগুলা দিয়ে আছে, এগুলো মূলত কি প্যারামিটার। আমরা আগে গুলাতে প্যারামিটার তো ডিক্লেয়ার করেছিলাম, এইখানে প্যারামিটারগুলোর মতো ইন থাকে আগে। ইন পেশেন্ট, পি দিয়ে মেনলি পেশেন্টকে মিন করে, পেশেন্ট ট্রিটমেন্ট আইডি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। তারপরে পেশেন্ট নেম, নেম তো যেহেতু ক্যারেক্টার টাইপের একটা স্ট্রিং, সেহেতু ভার্কার 15 চাইলে আমরা, মানে পেশেন্ট নেমটা ডিফারেন্ট হতে পারে। তারপর হচ্ছে স্ট্যাটাস, পেশেন্ট স্ট্যাটাস সেটাও ভার্কার 20 দিলাম। তারপরে পেশেন্ট ভিজিট ডেট, এটা হচ্ছে ডেট টাইপের একটা লাইক ডেটা আর কি। ডেট হচ্ছে একটা এখানের জন্য একটা ডেটা টাইপ। তারপরে বিগিন দিয়ে শুরু হবে আর ইন দিয়ে শেষ হবে, এটা মূলত স্ট্রাকচার। ঠিক আছে। তারপরে যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট, যে আমরা একটা ট্রানজাকশন চালাবো, স্টার্ট ট্রানজাকশন, তারপরে একটা ইফ কন্ডিশন, ইফ পেশেন্ট স্ট্যাটাস ইন দিয়ে হয় কমপ্লিটেড আর ক্যান্সেল, দুইটার মধ্যে একটা হবে। দেন ইনসার্ট ইনটু পেশেন্ট ভিজিট, যে আমরা প্যারামিটার গুলো মূলত এখান দিয়ে পাস করাবো, ট্রিটমেন্ট আইডি, পেশেন্ট নেম, স্ট্যাটাস, ভিজিট ডেট। ঠিক আছে। তাই এখানে ভ্যালুসের মধ্যে জাস্ট ভ্যালুগুলা জাস্ট ইনসার্ট হবে, এটাই। আর কমিট হচ্ছে মানে বিষয়গুলো সেভ হবে। এলস যদি সেভ না হয় রোল ব্যাক হবে, রোল হলে আমাদের ইরর মেসেজটা মেনলি শো করবে। সিগন্যাল যে এসকিউএল স্টেট 45,000, এই ফুল জিনিসটা মিলে তো মানে ইররটার জন্য মেনলি আমরা ইউজ করে থাকি। আর বাকিটুকু আমরা স্ট্রাকচারের মধ্যে লাস্টে ইফটা দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এই যে এখানকার শুরুটা সলভ হয়ে গেল। দেন আমি যদি পরেরটা যাই, এখানে আমাদের কি করতে হবে, ট্রিগার করতে হবে। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করি। ট্রিগারের জন্য ফার্স্টে আমাদের ট্রিগারের নামটা, হ্যাঁ, ট্রিগার নেম এখানে মার্ক করা আছে, যে ট্রিগারের নামটা হচ্ছে প্রিভেন্ট ডুপ্লিকেট পেশেন্ট ভিজিট। ঠিক আছে। ট্রিগারের নামটা, তারপরে হচ্ছে আমরা ট্রিগারটা টাইপ যদি বলি, এটা হচ্ছে বিফোর ইনসার্ট, এখানে সে বিফোর ইনসার্ট যেটা, এটা হচ্ছে ট্রিগারের টাইপ।
তারপরে যদি টিকিটটা কোথায় কাজ করবে, এটা হচ্ছে পেশেন্ট ভিজিট টেবিলে কাজ করবে, সেটাও এখানে মার্ক করা আছে। তারপরে হচ্ছে টিকিটের কাজ, কাজ যদি বলি সেম পেশেন্ট, সেম সেম পেশেন্টের জন্য, সেম ট্রিটমেন্টের জন্য, তারপরে যে সেম ভিজিটের সেটাও মার্ক করা আছে। তারপর ডুপ্লিকেট থাকলে ইনসার্টেড এটা দেবে না, ডুপ্লিকেটটা সে ডিটেক্টেড, ইফ ডুপ্লিকেট হইতে মাস্ট বি রাইজ এন ইরর, মানে এটা যদি ডুপ্লিকেট ভ্যালু হয় সেক্ষেত্রে এটা দেবে না। আর দেন লাস্টে যে ইরর মেসেজটা ওরা শো করবে। এখন আমি যে কি বলে এটার যে ট্রিগারের কোডটা যদি যাই, ফার্স্টে সে ক্রিয়েট ট্রিগার দিয়ে আমাদের যে এর নামটা লিখতে হয়। এটা হচ্ছে ট্রিগারের কোড। ক্রিয়েট ট্রিগার প্রিভেন্ট ডুপ্লিকেট পেশেন্ট ভিজিট। আমরা প্রথমে ট্রিগারের ক্রিয়েট করে এটার নামটা লিখবো, তারপর হচ্ছে এটা বিফোরে হবে। যদি কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কখনো কখনো আফটার হতে পারে, বিফোর ইনসার্ট হতে পারে, আবার কখনো কখনো আফটার ইনসার্ট হতে পারে। দেন পর ইচ রো এর জন্য এটা কাজ করে। তারপরে বিগিন আর ইন্ড এটা সব জায়গায় থাকে। তারপরে ইফ এক্সিস্ট, মানে আমরা একটা কন্ডিশন চালাবো, এক্সিস্ট মানে আছে কি না সেটা মিন করে। সিলেক্ট ওয়ান দিয়ে কি মিন করে সেটা আমি একটা প্রিভিয়াস ভিডিওতে আমার এক্সপ্লেনেশনে ছিল। তারপরে হচ্ছে প্রম পেশেন্ট ভিজিট, তারপরে একটা হয়ার দিয়ে একটা কন্ডিশন চালাবো, ট্রিটমেন্ট আইডি ইজ ইকুয়াল নিউ ডট ট্রিটমেন্ট আইডি এন্ড ভিজিট ডেট ইজ ইকুয়াল নিউ ডট ভিজিট ডেট। তারপরে দেন আমাদের কি শো করবে, কোশ্চেনের রিকোয়ারমেন্ট ইরর মেসেজটা মেনলি শো করবে। এটাই। তাহলে 10 মার্কের সলভ অলরেডি হয়ে গেছে। দেন আমি যে শুরুর দিকের একটা আছে ওইটা সলভটা করে দিব। কোশ্চেনে মেইনলি মার্ক করে দেওয়া আছে একটা, আমরা সবকিছু দেখবো না, আমরা মেইন জিনিসগুলোতে ফোকাস করবো। আমাদের মূলত একটা টেবিল দিয়ে আছে, টেবিলের মধ্যে আমি যদি ইয়া কথা বলি, কি বলে অ্যাট্রিবিউট গুলো যদি কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অর্ডার আইডি, অর্ডার ডেট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ডেট, তার মানে আমাদের মেইন যে জিনিসগুলোর মধ্যে দেওয়া আছে কাস্টমার আছে, অর্ডার আছে, আর একটা হচ্ছে প্রোডাক্ট আছে। আমাদের ফার্স্টে যে 1NF আছে, 1F আমাদের তিনটা টেবিলে এটারে মানে ভেঙে ফেলতে হবে। 1NF এর কাজই হচ্ছে তিনটা টেবিলে এগুলোরে ভেঙে ফেলা। ফার্স্টে আমি ওই যে এটা যে প্রবলেমগুলো মানে অ্যানোমালি গুলো এগুলো পরে ডিসকাস করবো, আগে আমরা এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলাই দেখতেছি আর কি। আহ, শুরুতে যদি যেহেতু কাস্টমার দেয়া আছে, কাস্টমার 1NF এর জন্য কাস্টমার টেবিলে যাবো এখন। এই যে কাস্টমার টেবিল, এই যে 1NF কাস্টমার টেবিল। ওকে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমি 2NF এর কথা বলে ফেলছি। আচ্ছা, 1NF এ ইচ অ্যাট্রিবিউট কন্টেন্স অ্যাটমিক ভ্যালুজ এন্ড দেয়ার আর নো রিপিটিং গ্রুপস। এখানে কোনো রিপিটিং গ্রুপস থাকবে না। রিপিটিং গ্রুপস বলতে কি মিন করে সেটা আমি আবার কোশ্চেনে ব্যাক করতেছি। আচ্ছা, রিপিটিং গ্রুপস বলতে এখানে মার্ক করে দেওয়া আছে যে প্রোডাক্ট আইডি নিজ দেওয়া P101 102 এগুলো। এখানে আছে দুইটা মানে সেম, যে আমাদের যে কি সেলটা আছে সেম সেলে থাকতে পারবে না। আবার প্রোডাক্ট নেমের নিচে দিয়ে মাউস আর কিবোর্ডটা সেম সেলে আছে, এগুলো সেম সেলে থাকতে পারবে না। এটা মেনলি আমাদের 1NF এ মিন করে। আমি শুরুর দিকে যেটা বলেছিলাম এটা 2NF এর কথা বলে ফেলছিলাম। এই যে এখানে মূলত ওইটাই মিন করে। ওকে, 1NF আর 2NF বলতে আহ, আহ, এইটা মাস্ট হচ্ছে 1NF থাকতে হবে, তারপরে হচ্ছে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল মানে কাস্টমার টেবিলের মধ্যে প্রোডাক্ট টেবিল থাকবে না, আবার লাইক মানে কি বলে অর্ডার টেবিলও থাকবে না। সেক্ষেত্রে আমরা যে টেবিলগুলোকে আমরা ইয়া করে ফেলবো, আলাদা করে ফেলবো, যে কাস্টমার টেবিল আলাদা করব, অর্ডার টেবিল আলাদা করব, অর্ডার ডিটেল টেবিলটা আলাদা করব। তারপরে 3NF এর মধ্যে যাই, 3NF এর মধ্যে এটার মধ্যে 2NF থাকবে, যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ এর মধ্যে আমরা যদি একটা রুটওয়ে কল্পনা করি, লাইক আমরা ঢাকা থেকে যাব চট্টগ্রাম, ঠিক আছে? তো আমি যদি আমার যদি পথগুলো দিয়ে থাকে ঢাকা থেকে ফেনী দেন চট্টগ্রাম, দেন আমরা ফেনী বিষয়টা থাকবে না। ঢাকা থেকে তো আমরা ডিরেক্ট চট্টগ্রাম যাব, তো তো ফেনী কেন যাব আমরা? ডিরেক্ট আমরা রেল লাইনে করে তো যাইতে পারি, বা প্লেনে করেও যেতে পারি। সে বিষয়টা মিললে এখানে মিন করে। ওকে, এই মূলত এখানে আমি যদি এই যে প্রোডাক্ট, যে কাস্টমার টেবিল দেওয়া আছে, অর্ডার টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট টেবিল দেওয়া আছে, তারপরে যে অর্ডার প্রোডাক্ট টেবিলও দেওয়া আছে। তারপরে আফটার অ্যাপ্লাইং নর্মালাইজেশন আপ টু 3NF ডাটা রিডান্ডেন্সি রিডিউসড হয়, আপডেট ইনসার্শন ডিলিশন অ্যানোমালিস আর রিমুভড হয়, মানে যে সমস্যাগুলো রিমুভড হয়। তারপরে হচ্ছে ডাটাবেজ স্ট্রাকচার বিকাম মোর এফিসিয়েন্ট, মানে এগুলো এফিসিয়েন্ট হয়। এগুলো হোপ সবাই আমরা জানি। এখন যে এটা যে অ্যানোমালিস গুলা যে বলিনি আগে ওগুলোই বলে নিব। এই যে অ্যানোমালিস ইন দ্য টেবিল, এটা যদি আপডেট অ্যানোমালির মধ্যে প্রোডাক্ট অর কাস্টমার ইনফরমেশন রিকোয়ার্স চেঞ্জেস ইন মাল্টিপল রুটস,
মানে মাল্টিপল রোসের মধ্যে যাবে। আর ইনসার্ট হলে নিউ প্রোডাক্ট ক্যানট বি ইনসার্ট উইথ অ্যান অর্ডার। তারপর ডিলেশনের মধ্যে ডিলেটিং অ্যান অর্ডার মে রিমুভ ইম্পর্টেন্ট। এগুলো একটু দেখে নিলে হয়, এগুলো খুব মেমোরাইজিং টাইপের জিনিসপাতি। এখানে আমি মূলত 20 মার্ক কাভার করার ট্রাই করেছি আজকের এই ভিডিওতে। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো।